স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে যাবতীয় শঙ্কা দূর করে সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য একটি কমিটি এবং একটি শক্তিশালী ট্রেড নেগোসিয়েশন বডিও হচ্ছে তার নির্দেশে। দুপুরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত আসে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত জানানো হয়। সাজিদা সুইটির রিপোর্টে বিস্তারিত। আগামী বছরই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণে দৃঢ়প্রতিজ্ঞ সরকার। সবশেষ মঙ্গলবারের এই বৈঠকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে সংশ্লিষ্টদের সর্বোচ্চ মনোযোগ চেয়েছেন। এই উত্তরণে দেশের মর্যাদা আরও বাড়বে বলে আশা সরকারের এবং স্বল্পোন্নত দেশ হিসেবে বিদ্যমান সুবিধাদি কমপক্ষে আরও ৩ বছর যেহেতু বহাল থাকবে, তাই যাবতীয় শঙ্কার বিষয়গুলোও সামলানো অসম্ভব হবে না বলে মনে করা হচ্ছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী ও প্রেস সচিব শফিকুল আলম। তারা বলেন, এখন আর ফেরার পথ নেই। সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি, আমরা সেভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ। যারা যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এরকম আমরা সবার কাছে আমরা সাথে নিয়েই এই যাত্রা আমরা করব। এই লিস্ট করে আমরা মোটামুটি কাজ শুরু করে দিয়েছি। আমরা উই আর কনফিডেন্ট ইনশাল্লাহ আমাদের সমস্যা হবে না, তবে প্রিকশনারি মেজার থাকবে। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে ক্ষতিগ্রস্ত না হয়ে কিভাবে সর্বোচ্চ সুবিধা নেওয়া যেতে পারে তা নিশ্চিতে প্রধান উপদেষ্টার নির্দেশে এরই মধ্যে কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা। উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে, সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে। আমরা একটা শক্তিশালী ট্রেড নেগোসিয়েটিং বডি আমরা ইনশাল্লাহ করব এবং এটার নেতৃত্বেও খুব সিনিয়র লেভেলের নেতৃত্ব থাকবে। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। যেসব শঙ্কা থেকে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার কথা উঠেছিল সেগুলো এখন আর নেই বলেও দাবি তাদের। বলছেন, কর্মসংস্থান সহ যেসব বিষয়ে চাপ আসতে পারে সেসব সামলাতে সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে। ডক্টর আনিসুজ্জামান বলেন, সব আশঙ্কা সত্য হয় না, যেমন সত্য হয়নি ট্রাম্প প্রশাসন নিয়ে শঙ্কাগুলোও। ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন? আমার এটা তো যে বললাম, আমাদের কলোনিয়াল হ্যাংওভার তৈরি নেই। যারা বলছেন তাদেরকে আপনারা প্রশ্ন করেন, 2018 সালে যখন সিগন্যালটা পেলেন আপনি তৈরি হননি কেন? এটাও তো বলা হয়েছিল যে ট্রাম্প জিতলে এই সরকারের জন্য অনেক ক্ষতি হবে, অনেক চাপে থাকবে। আপনারা দেখেছেন সেটা হয়নি। তার মানে আমরা ইকোনমিক ডিপ্লোমেসি চালিয়ে যাচ্ছি। অন্যান্য ইস্যুতে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, পাকিস্তান, ভারত সহ সার্কভুক্ত সব দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় বাংলাদেশ। আরেক প্রশ্নে জানান, কোন সংস্কারগুলো অন্তর্বর্তী সরকার করবে আর কোনগুলো পরবর্তী সরকার করবে তা ঠিক করা হবে ঐকমত্য গঠন কমিশনের দেওয়া তালিকা পাওয়ার পর। এমন হয় যে আমরা 200টা সংস্কার করব, তার মধ্যে কি 10টা এখন করব, বাকিটা যারা পলিটিক্যাল কমিশন আসছে তারা করবে, এরকম এই পুরো বিষয়টা নির্ভর করছে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টি ডায়ালগের উপরে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।